বিমানবন্দরের ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। সরাসরি বিমানবন্দরের ছবি। একদিকে যেরকম আপনারা দেখছিলেন অমিত শাহকে স্বাগত জানাতে শুভেন্দু অধিকারী তিনি নিজে পৌঁছে গিয়েছেন। বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকেরা রয়েছেন। অমিত শাহ তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, যে ছবি সরাসরি বিমানবন্দর থেকে। অমিত শাহ পৌঁছে গিয়েছেন, একদম সেই ছবি দেখছেন। কলকাতা বিমানবন্দরে অমিত শাহ, তাকে স্বাগত জানাতে বিজেপি নেতৃত্ব রয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির বঙ্গ জয়ের পর প্রথম অমিত শাহ রাজ্যে, এবং এখান থেকেই তার দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার কথা, সেখানে তিনি পুজো দেবেন। এরপর জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক এবং তারপরেই পরিষ্কার হয়ে যাবে কে হবেন বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে যে মঞ্চে বাঁধা হয়েছে সেই মঞ্চে অমিত শাহের বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকে কিনা সেদিকেও নজর থাকবে। ঠিক কি চলছে এখন বিমানবন্দরে নান্টু? আমরা যোগাযোগ করবো, নান্টুর সঙ্গে যোগাযোগ করবো। তার আগে সরাসরি যে ছবি, অমিত শাহ পৌঁছে গিয়েছেন বঙ্গ জয়ের পর, বিজেপির বঙ্গ জয়ের পর প্রথম রাজ্যে অমিত শাহ বিমানবন্দরের চত্বরে। সেখানে একটি মঞ্চও বাঁধা হয়েছে এবং সেখানেই অমিত শাহ দলীয় নেতৃত্বের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন কিনা সেদিকেও আমাদের নজর রয়েছে। যে মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন একদম বিমানবন্দর চত্বরে, সে মঞ্চ। তবে এখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার কথা রয়েছে অমিত শাহের, সেখানে তিনি পুজো দেবেন। এরপর জয়ী প্রার্থী বিজেপির যারা বিধায়ক হবেন তাদের সঙ্গে বৈঠক তার রয়েছে এবং সেই বৈঠকেই কিন্তু ছবিটা পরিষ্কার হয়ে যাবে কারা কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন সেটাও পরিষ্কার। শাহকে স্বাগত জানাতে তার আগে যে ছবি এই মুহূর্তে বিমানবন্দরে সরাসরি আপনাদের দেখাচ্ছি, কর্মী সমর্থকদের ভিড়, নেতৃত্বরা তারা রয়েছেন, বিজেপি নেতৃত্বরা, শুভেন্দু অধিকারী রয়েছেন। বিকেলে বৈঠক রয়েছে, তার আগে যে ছবি এই মুহূর্তে বিমানবন্দরে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা, শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি নিশীথ প্রামাণিক, বিজেপির নেতৃত্ব তারা পৌঁছে গিয়েছেন বিমানবন্দরে স্বাগত জানাতে। অমিত শাহ পৌঁছে গিয়েছেন। একদিকে ব্রিগেডের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সেখানেও তুমুল ব্যস্ততা, চূড়ান্ত ব্যস্ততা। আর কিছুক্ষণ সময়, আর কয়েক ঘন্টা, তারপরেই আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান। सर इतनी बड़ी जीत के बाद आए सर, प्रसन्नता है सभी लोगों के बीच में और सब लोग देख ही रहे जय श्री राम का नारा लगा रहे। सॉरी सर, गलती से होगी। বিমানবন্দরে নেতা কর্মীদের ভিড়। এই মুহূর্তে অমিত শাহ তিনি পৌঁছে গেলেন কলকাতায়। বিজেপির বাংলা জয়ের পর প্রথম রাজ্যে অমিত শাহ, নেতা কর্মীদের ভিড়, নেতৃত্বের ভিড়। রাহুল সিনহা কি বলছেন? হ্যালো, নান্টু রয়েছেন আমাদের প্রতিনিধি। নান্টু, কি দেখতে পাচ্ছ? মঞ্চ বাঁধা আছে, সেখান থেকে কি অমিত শাহ বক্তব্য রাখবেন, বার্তা দেবেন? দেখো এই মুহূর্তে কিন্তু অমিত শাহ জি এলেন। দেখো এই মুহূর্তে কিন্তু अमित शाह जी एलेन কি বলবেন দিলীপ দা? কালকে শপথ গ্রহণ। দেখো এই মুহূর্তে কিন্তু অমিত শাহ তিনি কলকাতায় এসে পৌঁছলেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কর্মী সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। এবং তোমাকে জানি রাখি যে অমিত শাহ যখন ভেতর থেকে বেরোলেন ঠিক তারপরেই
যেখানে কর্মী সমর্থক যারা উপস্থিত ছিল তাদের কাছে পৌঁছে গেলেন, তাদের সাথে হাত নেড়ে তাদের সাথে সম্বোধিত করলেন। অর্থাৎ এই মুহূর্তে অমিত শাহজি তিনি কিন্তু বেরিয়ে সোজা চলে গেলেন দক্ষিণেশ্বর মন্দিরে, এমনটাই আমরা জানতে পারছি। অর্থাৎ আজকে তার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে তারপরে কিন্তু তিনি চলে যাবেন যে কনভেনশন সেন্টারে, যেখানে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে কিন্তু যারা নতুন বিধায়ক তাদেরকে নিয়ে তিনি বৈঠক করবেন এবং সেখানেই মন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত হবে বলে আমরা এমনটাই জানতে পারছি। অর্থাৎ এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে তিনি অমিত শাহ পৌঁছে গেলেন এবং এখান থেকে বেরিয়ে তিনি সোজা চলে গেলেন একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। অর্থাৎ এই মুহূর্তে কর্মী সমর্থকদের মধ্যে যখনই তিনি এসে পৌঁছন, দেখা যায় যে কর্মী সমর্থকদের মধ্যে একেবারে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এবং প্রচুর কর্মী সমর্থক তারা এসে পৌঁছন এই বিমানবন্দরে এবং এখান থেকেই কিন্তু একেবারে অমিত শাহ সোজা নেমে আসেন এবং এই যে মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চে তিনি না উঠে একেবারে কর্মী সমর্থকরা যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক সেই তার কাছেই চলে যান এবং সেখান থেকে তিনি হাত নেড়ে তাদের কাছে গিয়ে সেখানে হাত নাড়েন। অর্থাৎ এই চিত্র কিন্তু দেখা হলো, এর আগেও আমরা দেখেছি যখন অমিত শাহ কলকাতায় আসতেন তখন কর্মী সমর্থকদের কাছে গিয়ে সেখানে হাত নেড়ে তাদের সাথে কথা বলতেন এবং আজকেও সেই একই চিত্র দেখা গেল। অর্থাৎ এই মুহূর্তে অমিত শাহ তিনি কলকাতা বিমানবন্দরে একদম এখান থেকে তিনি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেখানে পুজো দেবেন, বিকেলে রয়েছে বৈঠক, তারপরেই পরিষ্কার হবে কে হবেন পরবর্তীতে বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।